আসসালামু আলাইকুম। তাসফিক মুখ টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি বন্ধু সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি কুচো চিংড়ি নিয়েছি। আর এগুলি বেছে নিয়েছি, যেগুলি বড় ছিল এখন ফ্রিজে রেখে দিব, যখন দরকার তখন বের করে খাবো। আর ছোটো কুচো চিংড়ি আর মাথাটা দিয়ে একটা রেসিপি করব, যা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। আর এখানে বাদাম আর পেঁয়াজ নিয়েছি, এগুলি ব্লেন্ড করে দেবো। এই রেসিপিটা বেসিক্যালি আমার শাশুড়ির। তখন আগের দিনে তো ঝড় টর্নেডো অনেক দিন যাবত থাকতো, তখন নাকি এখানে নারিকেল নিয়েছি, নারিকেলটা আমি ব্লেন্ড করে নিব। আর একটু সবগুলি আমি দিব না, কারণ যতটুকু দরকার ততটুকু দিব। আর আমরা প্রায় তো নারিকেল বাটা দিয়ে সব কিছু করে একসাথে ব্লেন্ড করে নিলাম। আর চিংড়ি মাছ যেটা নিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আমার শাশুড়ি নাকি এটাতে ডাল বাটাই দিত, কিন্তু আমরা তো অলস, এই জন্য বেসন দিলাম, ডাল বাটা দিলাম না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। খুবই নাকি টেস্ট হতো, ওরা খুব পছন্দ করে। আমার শাশুড়ি প্রায় এইভাবে নারিকেলের দুধ দিয়ে চিংড়ির পেঁয়াজুটা, তারপরে নারিকেলের দুধ দিয়ে ডিম রান্না করতো। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাইন্ডিংয়ের জন্য। আর কারণ চারিদিকে পানি, কিছু করার ছিল না, মাছ তো অভাব নাই, কিন্তু অন্য কিছুর অভাব। এই জন্য এখানে দোতলায় বসে, খুব সুন্দর একটা দোতলা ছিল কাঠের, এটার মধ্যে বসে বসে এগুলি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতো। আর বাচ্চাদের খুবই প্রিয় ছিল এগুলো, এই রেসিপিগুলো। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা ছিল ডিপ ফ্রাই করতে পারেন। এই জন্য চিংড়িটা এনেই বলেছিল মায়ের মতো করে রান্না করতে। আমি পারবো কিনা জানি না, বাট আই উইল ট্রাই ইনশাল্লাহ। আমি সবগুলো পেঁয়াজও সময় বাঁচানোর জন্য দিয়ে দিলাম, তাড়াতাড়ির জন্য। এপিট উপিট করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব একটা সুন্দর হয় না, বাট কিছু করার ছিল না। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ভাজা আমার জন্য সো টাফ। আর এই কয়টা বেঁচে ছিল, এগুলি কড়া করে ভেজে নেব খালি খাওয়ার জন্য। খুব খালিও কিন্তু অনেক টেস্ট হয়। আর এগুলো আমরা রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে। 4 পিস তেজপাতা, 3 পিস দারচিনি আর 3টা এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গরম মশলার অ্যারোমা বের হয়ে গেলে, তারপরে এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে বাদাম আর পেঁয়াজ বেটে রেখেছিলাম যে, সেটা অ্যাড করে দিলাম। 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। আর নারকেল বাটা যতটুকু দরকার এতটুকু নিয়েছি, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখেছি। এভাবে ব্লেন্ড করে আপনারাও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সময় মতো বের করে তরকারি রান্না করে খাবেন আমার মতো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রতিটা বাচ্চাই তার মায়ের রান্নাকে ফলো করে এবং খুব পছন্দ করে, কারণ ছোটোবেলায় খেয়েছে, এই জন্য এখন খেতে চাচ্ছে। আর এখানে 2 কাপ আমি পানি অ্যাড করে দিলাম, যেহেতু কোনো অসুবিধা নেই, কারণ পেঁয়াজটা দেওয়ার পর সব পানি শুষে নেবে। আর এটা অনেকটা ডালের মতো হবে। গরম পানি দিলাম, আমি ঢাকনা দিয়ে ভালো করে বয়েল করে নিলাম। এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম এবং খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায়। অনেক টেস্ট হয় কিন্তু এটা। 4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঠিক মায়ের মতো না হলেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমাদের বাড়িতে আমরা সবাই পেঁয়াজটা ভীষণ লাইক করতাম, বাট আমরা রান্না করে খেতাম না। আর পেঁয়াজ কটা রেখেছি আমি খালি খালি গরম ভাতের সাথে খাবো, খুব টেস্ট লাগে এটা খালি খেতেও। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি সার্ভ করে নিয়েছি। অনেস্টলি বলছি, খুবই টেস্ট এটা, ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ নিরাপদে থাকেন, আমিন।